হেই ব্রোস, কি অবস্থা সবার? আজকে আমি আমার বাইকের পিছনের যে গ্রাবেল দুইটা থাকে, ওই গ্রাবেল দুইটা মডিফিকেশন করতে যাব। তো গ্রাবেল দুইটা মডিফিকেশন করার কারণ হচ্ছে গ্রাবেলের আসলে কালারটা বেশি দিন থাকে না। যদি আপনারা সেখানে ব্যাগ ট্যাগ, বাজারের ব্যাগ ট্যাগ ঝুলাই রাখেন, আস্তে আস্তে কিন্তু গ্রাবেলের কালারগুলো উঠে যায়। আসলে সুজুকি জিক্সার মনোটনের কিছু খারাপ দিক আছে, যেমন গ্রাবেলের কালার থাকে না। তারপরে আরও অনেক জায়গা আছে যেগুলোর কালার আসলে আস্তে আস্তে উঠে যায়। তো আমি ভাবলাম যে ওইটা স্টিকার করে নেই, যেহেতু সামনের হেডলাইটের উপর যে ভাইজারটা থাকে ওইটা কার্বন স্টিকার করা হয়েছে। তো ভাবলাম পিছনের যে গ্রাবেল দুইটা ওইটাও যদি কার্বন স্টিকার করি তাহলে একটা সামঞ্জস্যপূর্ণ হবে। তো বেশি কথা না বলি, চলেন আগে দোকানে যাই, তারপর বিস্তারিত বোঝা যাবে কত টাকা লাগবে স্টিকার করতে। তো চলুন শপে যেয়ে কথা হচ্ছে। চলে আসলাম এখন, আর কি ওটা করে নিব। গাড়ি উঠাইতে হবে, ওইখান থেকে খোলা যাবে না। তো উনি হচ্ছে স্টিকার করবে, স্টিকার করার জন্য বাইকটা উপরে উঠাইলো। তো আমার এই যে হেডলাইটের উপরে যে আমি এটা কার্বন স্টিকার করছি, তো সেম ডিজাইনের স্টিকারটা আমি আসলে এই গ্রাবেল গুলা করবো। এগুলো করার পিছনে কারণ আছে, কারণ এটা যখন আপনি ব্যাগ ট্যাগ ঝুলাবেন এর কিন্তু কালারটা ভাই আসলে নষ্ট হয়ে যায়। তাই এটা আসলে আমার করতেই হবে, তাহলে বাইকের লুকটাও একটু ভালো আসবে এবং এই জিনিসটাও আর রংটা চটে যাবে না। জানি না স্টিকার করার পর স্টিকার কতদিন থাকে, এটা যদি খুলে খুলে স্টিকার করার কোনো দরকার নাই। এটা যেহেতু গ্লসি একটা ফিনিশিং, এর ভিতরে যেটা আছে ওটা কিন্তু গ্লস না, এটা একটা ম্যাটের মতো। উনি বললো যেটা এখানে যদি স্টিকার করা হয় তাহলে সেটা থাকবে না, মানে গ্লসি যেসব জায়গায় আছে ওই জায়গায় স্টিকার করলে স্টিকারটা থাকবে। এই দুইটা নাট খুলে এই গ্রাবেলটা আলাদা করার কোনো দরকার নাই, এইভাবেই লাগাইলে নাকি বেস্ট হবে। তো দেখি এটা লাগানোর পর কতদিন থাকে এবং কেমন হয় ফিনিশিং এর কাজটা, এটা বলতে পারতেছি না। তো লাগানোর পর আসলে দেখা যাক কতটুকু কাজের ফিনিশিংটা ভালো হয়। আগে বসায় নেয়, তারপরে হচ্ছে হিট দিয়ে যখন স্টিকারটা বসায় তখন একটা যে কোনো আসলে রূপ দেওয়া যায়। মানে সাইজ অনেক সময় হয় কি যে বসে না, যখন হিট দেয়, হিট দেওয়ার পর ওই কাগজটা নরম হয়ে একদম সঠিকভাবে ওখানে লেগে যায় আর কি, মানে ফিনিশিংটা আর কি ভালো হয়। তো এইভাবে আসলে হিট দিয়ে স্টিকারগুলো লাগানো হয়। তো দুইটা গ্রাব রেল করা আমার কাছ থেকে ওনারা 250 টাকা চাইছে, তো 250 টাকাই দিতে হবে। আসলে 250 টাকা কোনো ফ্যাক্ট না, একটা জিনিস লাগানোর পর যখন সুন্দর হবে ওটাই আমার কাছে বড়। আসলে বাইক যাতে দেখতে সুন্দর হয় সেই জিনিসটাই আমার প্রয়োজন, টাকা অতটা ফ্যাক্ট না। একটা কথা বলতে কি, পছন্দের জিনিস বা পছন্দ মতো কোনো কিছু করতে গেলে অবশ্যই টাকা তো যাবে ভাই, তাই না? লাগানোর পর আসলে ওইভাবে এন্টি কাটার দিয়ে ওটা কেটে দেয়। তো একটু আপনারাও সাবধান থাকবেন যারা স্টিকার করেন বা আগামীতে করবেন। যারা স্টিকার করে দেয় এন্টি কাটার দিয়ে যখন কাটে তখন একটু খেয়াল করবেন যাতে এই প্লাস্টিক আইটেমগুলোতে কোনো স্ক্র্যাচ না পড়ে, এটা একটু সাবধানতা অবলম্বন করবেন। আসলে স্ক্র্যাচ পড়লে সাথে সাথে হয়তো বোঝা যায় না, কিন্তু যখন আপনারা স্টিকারটা রিমুভ করবেন বা উঠাই ফেলবেন তখন কিন্তু স্ক্র্যাচগুলো পড়লে তখন সেটা কিন্তু হাইলাইট হয়ে যায়। তো ওই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো আমি ওই জিনিসটা দেখার জন্যই আপনাদের বলতেছি যে অবশ্যই কাটার সময় দেখবেন যাতে প্লাস্টিক আইটেমগুলোতে কখনো স্ক্র্যাচ না পড়ে, এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। আসলে গ্রাভেলের লুকটা এরকমই হইলো, আপনারা যারা করতে চান করতে পারেন। আমার কাছে এই কার্বন যে স্টিকারটা এটাই ভালো লাগছে। আপনারা চাইলে গ্লসি ব্ল্যাক বা আদার্স যে কালার থাকে ওটাও লাগাইতে পারেন, তবে যার যেটা পছন্দ করতে পারেন। যে এখানে যে চাবি লেগে লেগে এই মাঝের যে কালারটা এটা ধীরে ধীরে উঠে যায়, তো এই জায়গাটাও আমি স্টিকার করে নিব যাতে সুন্দর লাগে। আর আজকে যেহেতু সময় নাই, আরেকদিন আমি এই যে ট্যাঙ্কের যে মাঝ সাইডটা আছে আমি এই জায়গাটা
এই সেম কার্বন স্টিকারটা করব। যদিও আজকে সময় নাই, তবে আরেকদিন এসে আমি এইটা করব। জাস্ট এই প্লাস্টিক যে সাইড কভারটা আছে এই দুইটা করব। ওনারা বলছে যে এইটা এবং এই পাশে যেটা আছে ওইটা নাকি কার্বন স্টিকার করতে 800 টাকা লাগবে, জোড়াজুড়ি করে 700 টাকায় করা যাবে। আর মেবি এটা কত নেবে এটা আমার জানা নাই। এটা স্টিকার করা কত টাকা? 350 টাকা। তো 8 আর 3 1100 টাকা যাবে স্টিকার করতে দুইটাই। তো এই দুইটা করব কিনা জানি না, আপাতত হয়তো করব। তো আপনারা সকলেই জানেন যে আমি ধীরে ধীরে আমার বাইকের যে স্টিকার মডিফিকেশন বলেন বা আদার্স যে মডিফিকেশন এটা আমি করতেছি। তো পর্যায়ক্রমে ব্লগের মাধ্যমে সেগুলো পেয়ে যাবেন। এটা হিট দিতে হবে না। তো দেখেন এটা স্টিকার করার পরে কিন্তু দেখতে অনেকটা সুন্দরই লাগতেছে। এটার কি উপরের পলিটা উঠে ফেলছেন? আচ্ছা ঠিক আছে। তো যাক, বাকি কথা বাইক রাইড করতে করতে বলবো। যারা স্টিকার মডিফিকেশন করতে পারেন, আসলে বাইকের লুক হলো নিজের কাছে। বাইক আপনি যত মডিফিকেশন করবেন তত ভালো লাগবে। তবে সাফরি মডিফিকেশন করতে গেলে আবার অনেক ক্ষেত্রে অনেকের পছন্দ হয় না। তো ভাই আমি সাফরি কোনো মডিফিকেশন করি নাই, আর ভবিষ্যতে করব কিনা এটাও আমি জানি না। যদিও আমি সাফরি রাইডার না, হয়তো কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। তবে সত্যি এটাই যে আমার সাফরি মডিফিকেশন আসলে করার কোনো ইচ্ছা নাই। তো সবাই ভালো থাকবেন। আজকে আর ব্লগটা বড় করব না। আমি একটা দোকানে চা খেয়ে এখান থেকে বের হয়ে যাব, কারণ আমাকে আরো কিছু কাজ করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।